মোদিকে বন্ধু ডেকে ভূ রাজনীতিতে চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানকে আরও কাছে টেনে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও ওয়াশিংটন ও ইসলামাবাদের কূটনৈতিক ঘনিষ্ঠতা পাকিস্তান রাষ্ট্র তৈরি থেকেই যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময় ভারতকে এক প্রকার বাধ্য করেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত করেন ট্রাম্প। এখন আবার সেই পাকিস্তানের সঙ্গেই কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছে ট্রাম্প প্রশাসন। এমন তথ্য জানায় পাক সংবাদ মাধ্যম জিও নিউজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও বাড়ানোর জন্য নানামুখী সুযোগ দেখছে ওয়াশিংটন। তবে এ সময় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও বজায় রাখার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কো রুবিও জানান, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। তবে নয়াদিল্লিকে এটাও বুঝতে হবে, যুক্তরাষ্ট্র একই সময়ে বহু অংশীদারের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। নিজের স্বার্থ রক্ষায় মার্কিন প্রশাসন পাকিস্তানের সঙ্গে কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে চাইছে। এটা মার্কিন বৃহত্তর পররাষ্ট্র নীতিমালার অংশ হিসেবেই করা হবে। এ সময় ভারত পাকিস্তান সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করায় এ কৌশলগত অংশীদারত্ব গড়ে উঠেছে কিনা জানতে চাইলে মার্কো রুবিও জানান, এটি সংঘাত শুরুর বহু আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহু আগ থেকেই সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। ওয়াশিংটন নিরাপত্তা বিষয়ক ইস্যুতে এই সম্পর্ক আরও গভীর করতে চাইছে। চলতি বছরের শুরু থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সরাসরি পাক সেনাপ্রধানের সঙ্গে হোয়াইট হাউসে এক বিরল বৈঠকও করেন ট্রাম্প। সেখানে আসিম মুনিরের উচ্ছ্বাসিত প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। ইসলামাবাদ ওয়াশিংটনের সম্পর্ক আরও গভীর হতে শুরু করে পাকিস্তানের মাটিতে থাকা বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলন ও বাণিজ্যে মার্কিন বিনিয়োগের প্রস্তাব দেওয়ার পর। দেশটিতে একটি বন্দর পরিচালনা করার জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেওয়া হয় পাকিস্তানের পক্ষ থেকে। এর মাধ্যমে পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের একটি বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। যদিও এই ধরনের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দুই দেশই।